বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মার্কনিকভ বিক্রিয়া কী এবং এই বিক্রিয়ার কৌশল। আসো আমরা মার্কনিকভ বিক্রিয়া এবং সেই বিক্রিয়ার কৌশল সম্পর্কে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদেরকে প্রথমে মার্কনিকভ বিক্রিয়া বলবো। মার্কনিকভ বিক্রিয়া কি? অপ্রতিসম অ্যালকিন যখন অপ্রতিসম বিকারকের সাথে বিক্রিয়া করে তখন বিকারকের ঋণাত্মক অংশ অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে পাই বন্ধনযুক্ত যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেই কার্বনের সাথে যুক্ত হয়ে যে উৎপাদক তৈরি হয় সেই উৎপাদকটি হয় প্রধান উৎপাদক। আমি আবারও বলছি, অপ্রতিসম অ্যালকিন যখন অপ্রতিসম বিকারকের সাথে বিক্রিয়া করে তখন অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ অপ্রতিসম অ্যালকিনের পাইবন্ধনযুক্ত যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকে সেই কার্বনে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয়ে যে উৎপাদক তৈরি হয় সেটি হয় প্রধান উৎপাদক। এই নীতিকে মার্কনিকভ নীতি বলে এবং এই বিক্রিয়াটিকে বলা হয় মার্কনিকভ বিক্রিয়া। এখন আমাদের এই মার্কনিকভ বিক্রিয়া বলতে গিয়ে আমরা বলেছি অপ্রতিসম অ্যালকিন, আমরা বলেছি অপ্রতিসম বিকারক। তাহলে আমাকে প্রথমে জানতে হবে অপ্রতিসম বিকারক কি, এরপরে জানতে হবে অপ্রতিসম অ্যালকিন কি। চলো আমরা এগুলো দেখে নিই। যেমন CH3 CH ডাবল বন্ড CH2, এটার নাম প্রোপিন, এটার নাম প্রোপিন। এই যৌগটি একটি অপ্রতিসম অ্যালকিন। প্রশ্ন জাগে কেন? তার কারণ হচ্ছে যদি কোনো অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন না থাকে তখন তাকে অপ্রতিসম অ্যালকিন বলে। এখন দেখো, পাই বন্ধনযুক্ত দুটি কার্বন হচ্ছে এই কার্বনটি এবং এই কার্বনটি। এই কার্বনের মধ্যে আছে একটি হাইড্রোজেন, এই কার্বনের মধ্যে আছে দুটি হাইড্রোজেন। যেহেতু অসমান হাইড্রোজেন অর্থাৎ সমান সংখ্যক নয়, তাই এটি অপ্রতিসম অ্যালকিন। যেমন আমি যদি এটা লিখি, এই যৌগটা CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, এই যৌগটার নাম বিউটিন 2। বিউটিন 2। দেখো বিউটিন 2 কেন? এই যে 1 2 3 4 চারটি কার্বন আছে এবং এটা অ্যালকিন, তাই বিউটিন। ওটা আমরা নামকরণে তোমরা জানো। তো 2 নম্বর কার্বনে 3 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে বলে 2 এবং 3 এর মধ্যে থেকে 2 নিতে হবে, এই জন্য 2। আর এটা অ্যালকিন বলে বিউটিন, চারটা কার্বন আছে, বিউটিন 2। এখন বিউটিন 2 এর পাই বন্ধনযুক্ত দুটি কার্বন হচ্ছে এই কার্বন এবং এই কার্বন। দেখো এই কার্বনে একটি হাইড্রোজেন আছে, এই কার্বনে একটি হাইড্রোজেন আছে, অর্থাৎ সমান সংখ্যক হাইড্রোজেন আছে, তাই এটি হচ্ছে প্রতিসম অ্যালকিন। অর্থাৎ যে অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটিতে সমান সংখ্যক হাইড্রোজেন থাকে সেটি হচ্ছে প্রতিসম অ্যালকিন। আর যে অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটিতে সমান সংখ্যক হাইড্রোজেন থাকে না সেই অ্যালকিনটিকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। যেমন প্রোপিনের মধ্যে দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটিতে সমান সংখ্যক হাইড্রোজেন নাই, যেমন এই কার্বনটিতে আছে একটি হাইড্রোজেন, এই কার্বনটিতে আছে দুটি হাইড্রোজেন, তাই এই প্রোপিন হবে অপ্রতিসম অ্যালকিন এবং এই প্রোপিন মার্কনিকভ বিক্রিয়া প্রদর্শন করবে। আচ্ছা, ভালো কথা, আমরা অপ্রতিসম অ্যালকিন চিনলাম। এবার অপ্রতিসম বিকারক দেখো, HBr হাইড্রোজেন ব্রোমাইড, এটা অপ্রতিসম বিকারক। কেন? এটা প্লাস এবং এটা মাইনাস, এই দুটো অংশের মধ্যে দেখো হাইড্রোজেন হচ্ছে একটা মৌল, ব্রোমিন হচ্ছে আরেকটা মৌল, অপ্রতিসম। এই জন্য দুইটা দুই রকম। কিন্তু যদি H বন্ড H হয় তাহলে দেখো এই যে হাইড্রোজেন এটা যেই মৌল এটা একই মৌল, তাহলে এটা হচ্ছে অপ্রতিসম বিকারক আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রতিসম বিকারক আর এটা হচ্ছে অপ্রতিসম বিকারক। কারণ এই হাইড্রোজেন মৌল ব্রোমিন যে মৌল দুইটা ভিন্ন, এই জন্য অপ্রতিসম বিকারক। আর এটার হাইড্রোজেন এই যে হাইড্রোজেন সেম মৌল, এই জন্য এটার নাম হচ্ছে প্রতিসম বিকারক। তাহলে হাইড্রোজেন হচ্ছে প্রতিসম বিকারক আর হাইড্রোজেন ব্রোমাইড হচ্ছে অপ্রতিসম বিকারক। এখন মার্কনিকভ বিক্রিয়ার জন্য অপ্রতিসম অ্যালকিন লাগবে এবং অপ্রতিসম বিকারক লাগবে এবং এই দুইটার মধ্যে যে বিক্রিয়াটি হবে সেটা হবে যুত বিক্রিয়া। আসো আমরা সেই বিক্রিয়াটি এখন দেখব।
দেখো আমি প্রোপিন লিখছি, CH2 ডাবল বন্ড H বন্ড Br, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, ঋণাত্মক অংশ। কথা ছিল ঋণাত্মক অংশ অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে তার সাথে যুক্ত হয়ে যে উৎপাদ তৈরি করবে, তাহলে সেই উৎপাদটা আমরা তৈরি করছি CH3 বন্ড CH, এই জায়গায় হবে ব্রোমিন আর এই জায়গায় হবে CH3, এই যে এটা এইটাতে আসবে, তাহলে এটার নাম হবে 2 ব্রোমোপ্রোপেন। এটার নাম হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন। এবং এটা প্রধান উৎপাদক, প্রধান উৎপাদক প্রায় 90%, এটা হচ্ছে 90%, এটা 90% হয়। আর যদি এরকম হয়, দেখো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 যোগ হাইড্রোজেন ব্রোমাইড, এটা প্লাস এটা মাইনাস। দেখো এটা যাবে এটাতে উল্টা আর এটা যাবে এটাতে, তাহলে হয় CH3 বন্ড CH2 বন্ড CH2 Br, এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। এক নাম্বার কার্বনে ব্রোমিন যুক্ত হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন, ব্রোমোপ্রোপেন, 1 ব্রোমোপ্রোপেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মাত্র 10% হয়, এটা মাত্র 10% হয়। অর্থাৎ অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারকের সাথে যখন বিক্রিয়া করছে তখন বিকারকের ঋণাত্মক অংশ, যে Br মাইনাস ঋণাত্মক অংশ পাই বন্ধনযুক্ত দুটি কার্বনের, যে কার্বনটিতে কম সংখ্যক হাইড্রোজেন আছে, যেমন এই কার্বনটিতে কম সংখ্যক হাইড্রোজেন আছে, যে কার্বনটিতে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেই কার্বনটিতে যুক্ত হয়ে যে যৌগটি উৎপন্ন হয় সেটা হচ্ছে প্রধান উৎপাদক, যেমন এটা 90%। আর দেখো ঋণাত্মক অংশটি যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেখানে যদি যুক্ত হয় সেটা তৈরি হয় 1 ব্রোমোপ্রোপেন, এটা হচ্ছে 10%। তাহলে এটা খুবই কম বলে আমরা এটার পক্ষে কথা বলবো। অর্থাৎ অপ্রতিসম অ্যালকিন যখন অপ্রতিসম বিকারকের সাথে বিক্রিয়া করে তখন বিকারকের ঋণাত্মক অংশ অপ্রতিসম অ্যালকিনের পাই বন্ধনযুক্ত যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেই কার্বনের সাথে যুক্ত হয়ে যে উৎপাদটি তৈরি করে সেটি হচ্ছে প্রধান উৎপাদক। আর এই নীতিটি হচ্ছে মার্কোনিকভ নীতি। আমরা এখন দেখাবো এই মার্কোনিকভ নীতির কৌশল বা মার্কোনিকভ বিক্রিয়ার কৌশল। আমরা এখন কৌশল দেখাবো। তো মার্কোনিকভ বিক্রিয়ার কৌশলটি 3টি ধাপে সম্পন্ন হয়। আমরা এক এক করে এই 3টি ধাপ লিখব। প্রথম ধাপ প্রথম ধাপে কি? প্রথম ধাপে অপ্রতিসম বিকারক, এই হাইড্রোজেন ব্রোমাইডের এখানে 2টি ইলেকট্রন আছে, ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি, এই 2টি ইলেকট্রন ব্রোমিন টেনে নিয়ে যাবে, নিয়ে H+ এবং Br- তৈরি করবে। তাহলে মার্কোনিকভ বিক্রিয়ার কৌশলের প্রথম ধাপে অপ্রতিসম বিকারকের বন্ধনের বিষম বিভাজনের ফলে একটি ইলেকট্রোফাইল এবং একটি নিউক্লিওফাইল তৈরি হয়। H+ হচ্ছে ইলেকট্রোফাইল আর Br- হচ্ছে নিউক্লিওফাইল। অতঃপর দ্বিতীয় ধাপ কি? এইটা CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস H+।
এই H প্লাস এই কার্বনটির সাথে যুক্ত হয় এবং এই ইলেকট্রনগুলো এই কার্বন নিয়ে আসে। কেন নিয়ে আসে আমি সেটা বলছি। CH3 CH এই কার্বনটি হবে প্লাস বন্ড CH3। লক্ষ্য করো, এই কার্বন যদি এই ইলেকট্রনগুলো নিয়ে আসে, এই কার্বনটি হবে ঋণাত্মক, তখন এই ঋণাত্মক এই H প্লাসকে গ্রহণ করে এই আয়নটি তৈরি করবে। এই আয়নটি হচ্ছে সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন। সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন, সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন, সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন আয়ন। লক্ষ্য করো, মার্কনিকভ বিক্রিয়ার কৌশলের দ্বিতীয় ধাপে অপ্রতিসম অ্যালকিন প্রথম ধাপে উৎপাদিত ইলেকট্রোফাইল H প্লাসের সাথে যুক্ত হয়ে অপেক্ষাকৃত স্থিতিশীল সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন তৈরি করে। অপেক্ষাকৃত স্থিতিশীল সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন তৈরি করে। আর যদি এই H প্লাস এটার সাথে যুক্ত হয়, তখন এই কার্বনটি প্লাস হয়, তখন এটা প্রাইমারি কার্বনিয়াম আয়ন হয়। প্রাইমারি কার্বনিয়াম আয়ন। তো তোমরা জানো প্রাইমারি কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা কম, তাহলে এখানে সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন তৈরি হতে পারে আর প্রাইমারি কার্বনিয়াম আয়ন তৈরি হতে পারে, কিন্তু হবে সেকেন্ডারি। কেন? প্রাইমারি হবে কম, কারণ প্রাইমারি স্থিতিশীলতা কম। আমি আবারও দেখাচ্ছি বিষয়টা, যে এটা যদি এটার সাথে যুক্ত হতো তাহলে এরকম হতো, এই ইলেকট্রনগুলো এটাতে চলে আসতো, তাহলে হতো CH3 বন্ড CH2, এটা এই জায়গায় হতো CH2 প্লাস, CH2 প্লাস। জাস্ট এটা সেকেন্ডারি হয়েছে, এটা প্রাইমারি হতো। এই যে C প্লাস এই কার্বনিয়াম, এটাকে প্রাইমারি কার্বনিয়াম আয়ন কেন বলছি? যে কার্বনটি ধনাত্মক সে কার্বন যদি একটি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে সে হয় প্রাইমারি কার্বনিয়াম আয়ন, কিন্তু এই প্রাইমারি কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা কম, এই জন্য এটা কম তৈরি হবে, 90% তৈরি হবে এটা। এই জন্য আমরা এটার পক্ষে কথা বলছি, এটা আর দেখাচ্ছি না, এটা আর দেখাচ্ছি না। যেহেতু কম উৎপন্ন হয় এটাকে আমরা উপেক্ষা করছি, এটা তৈরি হয় কম। তাহলে ফাইনাল কথা হচ্ছে যে মার্কনিকভ বিক্রিয়ার কৌশলের দ্বিতীয় ধাপে অপ্রতিসম অ্যালকিন প্রথম ধাপে উৎপাদিত ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হয়ে অপেক্ষাকৃত স্থিতিশীল সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন তৈরি করে। অতঃপর সর্বশেষ ধাপ, তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে দেখো, দ্বিতীয় ধাপে উৎপাদিত সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন প্রথম ধাপে উৎপাদিত নিউক্লিওফাইল এর সাথে যুক্ত হয়ে কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করে। CH3 বন্ড CH, এই জায়গায় হচ্ছে Br, এখানে হচ্ছে CH3, এটার নাম 2-ব্রোমোপ্রোপেন, 2-ব্রোমোপ্রোপেন। তাহলে তৃতীয় ধাপটির কথা বলছি। দ্বিতীয় ধাপে উৎপাদিত সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন প্রথম ধাপে উৎপাদিত নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়ে কাঙ্ক্ষিত উৎপাদ 2-ব্রোমোপ্রোপেন উৎপন্ন হয়। তাহলে দেখো, এই যে 2-ব্রোমোপ্রোপেন এই যৌগটা একটি যুত যৌগ। কিভাবে? প্রোপিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যুক্ত হয়েছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে এই কার্বনটির সাথে, ব্রোমিন যুক্ত হয়েছে এই কার্বনটির সাথে, ফাইনাল যৌগটা হচ্ছে এটা। তাহলে দুটো যৌগ মিশে একটা হয়েছে, তাহলে যুত যৌগ। এই জন্য এই বিক্রিয়াটি যুত বিক্রিয়া, অর্থাৎ মার্কনিকভের বিক্রিয়া কিন্তু যুত বিক্রিয়া। তাহলে আমি এখন মার্কনিকভ বিক্রিয়াটির কৌশলটিকে সামারি করে আমি আমার বক্তব্য শেষ করব। মার্কনিকভ বিক্রিয়া 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অপ্রতিসম বিকারকের বন্ধনটি ভেঙে গিয়ে একটি ইলেকট্রোফাইল এবং একটি নিউক্লিওফাইল উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে অপ্রতিসম অ্যালকিন প্রথম ধাপে উৎপাদিত ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হয়ে অপেক্ষাকৃত স্থিতিশীল সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন তৈরি করে। দ্বিতীয় ধাপে উৎপাদিত সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন প্রথম ধাপে উৎপাদিত নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়ে কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করে এবং বিক্রিয়াটি সম্পন্ন হয়।
এই মার্কনিকীয় বিক্রিয়া হচ্ছে একটি দ্রুত বিক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মার্কনিকীয় বিক্রিয়া কী এবং সেই মার্কনিকীয় বিক্রিয়ার কৌশল দেখলাম। আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।